SQL এর মিনিমাম ম্যাক্সিমাম ফাংশন নিয়ে এ পর্বে কাজ করব। সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। মিনিমাম ম্যাক্সিমাম ফাংশনটা কীভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি কোড লিখলেই এটা পুরোটা বুঝতে পারবো। এর আগের পর্বগুলোতে আমি কাস্টমার টেবিল নিয়ে কাজ করেছি, তো এই পর্বে আমি প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করব। বিকজ আপনি মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কলামটা নিউমেরিক ভ্যালু হইতে হবে, অর্থাৎ আপনাকে ডিসিমাল ফ্লোট বা ইন্টিজার ভ্যালু থাকতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্ট টেবিলের মধ্যে আমার একটা প্রাইস কলাম আছে, সেটা নিয়ে আমি কাজ করব। আমরা দেখে আসি যে প্রোডাক্টের মধ্যে কী কী কলাম আছে। সরি, একটু ঠান্ডা লাগছে। এখন আমি যদি রান করি, হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে ৭৭টা রেকর্ড রয়েছে। এর মধ্যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, সাপ্লাই আইডি, ক্যাটাগরি আইডি, ইউনিট, প্রাইস। তো আমরা প্রাইস নিয়ে কাজ করব। মিনিমাম ম্যাক্সিমাম বের করার জন্য আমরা একটা ফেলে দিই মিনিমাম প্রাইস, অর্থাৎ আমরা কলাম নিলাম হচ্ছে প্রাইস, রাইট, প্রাইস, এবং এটাকে ফাংশন মিনিমাম ফাংশন এর মধ্যে প্যারামিটার প্রাইস, রাইট, মিনিমাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে সে 2.5 অর্থাৎ টোটাল যে টেবিলের মধ্যে যতগুলো প্রাইস রয়েছে এটার মধ্যে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম যেটা সেটা কিন্তু দেখাইছে। দেখেন এখানে যতগুলো প্রাইজের মধ্যে ডাটা আছে, ডাটার মধ্যে 1.5 কিন্তু সর্বনিম্ন। এখন এটা আমি চাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে, তাহলে আমরা এখানে ম্যাক্স ভ্যালু দেব। এখন আমি রান করি, নেট মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে। সরি, ম্যাক্স দেখেন, এবং সর্বোচ্চ ভ্যালু যেটা 263। আচ্ছা, এখানে এলিয়াস যেটা আছে এটা কেটে দিই। এখন এখানে একটা এলিয়াস আছে, এলিয়াস নিয়ে আমি পরে কথা বলবো। তারপরে একটু বলে রাখি যে যখন আমি ম্যাক্স প্রাইস দিচ্ছি তখন খেয়াল করেন আমি ম্যাক্স প্রাইস, সে কিন্তু তার কলামটাকে এরকম দেখাচ্ছে। এখন আমি এটাকে অ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এটাকে এলিয়াস বলা হয়, কলামের নাম এলিয়াস করা, অ্যাজ দিয়ে করতে হয়। এটাকে রান করি, এখন সে নাম দিচ্ছে ম্যাক্স ভ্যালু এবং সর্বোচ্চ। তো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমার বের হচ্ছে। এই মিনিমাম ম্যাক্সিমাম এটা কিন্তু একটা প্যারামিটার অর্থাৎ ফাংশন। এটা সব এসকিউএলের একটা ফাংশন, যেটা ওরাকল, মাই এসকিউএল এবং এসকিউএল সার্ভার সব ডাটাবেজের ক্ষেত্রে কিন্তু ডেটাবেজের ক্ষেত্রেই এটা ইউজ হবে। তো আমরা কোনো একটা কলামের মধ্যে থেকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার জন্য আমি তখন ম্যাক্সিমাম এবং মিনিমামটা ইউজ করব। আরেকটা আছে যে আপনি এরপরে আমি দেখব হচ্ছে কাউন্ট একটা ফাংশন আছে। কাউন্ট দিলে আমার টোটাল, খেয়াল করে আমি টোটাল স্টার্ট ফ্রম প্রোডাক্ট দিলাম, টোটাল 77টা কিন্তু আমার রেকর্ড রয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার এই রেকর্ডটা আমি দেখতে চাচ্ছি টোটাল কত আছে। আমি প্রোগ্রামেটিক্যালি কিন্তু দেখতে পারি, এরা কিন্তু এখানে লিখে দিচ্ছে, আমরা নিজেরা কিন্তু এটা করতে পারি। কাউন্ট স্টার দিয়ে আমি যদি রান দিই তাহলে দেখেন টোটাল 77টা রেজাল্ট কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে কিন্তু কলাম দিয়ে করতে পারি যে টোটাল প্রাইস কয়টা আছে, অর্থাৎ কাউন্টটা আমার ভ্যালুটা কাউন্ট করবে টোটাল কতগুলো আমার রো রয়েছে, সেটাই হচ্ছে কাউন্ট 77টা।
আশা করি বুঝাতে পেরেছি। এখন এই ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট এগুলো কখন প্রয়োজন? এগুলো যখন আমাদের প্রজেক্টে পেজের মধ্যে বিভিন্ন ডেটা ডিসপ্লে করার জন্য, অর্থাৎ ডেটাবেস থেকে কোয়ারি করে ভিন্ন কন্ডিশন বেস বা বিজনেসের ডিমান্ডের উপর আমরা যখন আমাদের এই এসকিউএলগুলো করে ডেটাগুলো আমরা পেজে দেখাবো, তখন কিন্তু প্রয়োজন অনুপাতে আমাদের এগুলো ব্যবহার হবে। তো আমরা ফাইনালি তো একটা প্রজেক্ট করব, তো তখন আমরা এগুলো আরও ক্লিয়ার হব। আপনারা প্র্যাকটিস করেন, আশা করি সবাই বুঝতে পারবেন। আর কোনো প্রবলেম হলে আপনারা আমার সাইডে গিয়ে দেখবেন, কমেন্টস করবেন, আমি অ্যান্সার দেব। সবাইকে ধন্যবাদ।